বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজ আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে পুরোটা সময় আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ দুপুরের খাওয়া দাওয়ার সাথে চিকেন রোস্টও রান্না করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আমি প্রথমে এখানে 8 পিস রোস্টের নিয়েছি। 8 পিস এগুলো ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালোভাবে মেখে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এখন 30 মিনিট পর আমি কিচেনে চলে যাব, এগুলো ভেজে নেব। এই তো 30 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখুন এরকম কালার এসেছে। আমি এখানে শুধু লবণ দিয়ে মেখে রেখেছি, আর কিছুই অ্যাড করিনি। এখন চুলোতে একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এই তেলে আমি রোস্টের পিসগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। চুলোর আঁচটা আমি মাঝারি আঁচে করে রেখেছি, বেশি চুলোটা বাড়িয়ে দেইনি, কারণ বাড়িয়ে ভাজলে দেখা যায় কালারটা কেমন যেন এসে যায়। আমি প্রথমে 4 পিস ভেজে নেব, আর বাকি 4 পিস দ্বিতীয় স্টেপে ভাজবো। আমি এখানে ব্রয়লার মুরগি 4 পিস নিয়েছি, আর পাকিস্তানি মুরগি 4 পিস নিয়েছি। রোস্টের পিসগুলো আমি ব্রাউন কালার করে এপাশ ওপাশ দুই পাশে ভালোভাবে ভেজে নেব। অতিরিক্ত পরিমাণে ভাজতে যাব না, বেশি ভাজলে রোস্টের টেস্টটা কেমন যেন হয়ে যায়, আর মাংসর স্বাদটাও যেন একটু নষ্ট হয়ে যায়। এই তো আমি এভাবে নেড়ে চেড়ে আমি সবকটা পিস ভেজে তারপর উঠিয়ে নেব। আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নেব। এটা উঠিয়ে তারপর আমি বাকি পিসগুলো এই প্যানে ভেজে নেব। এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে এভাবে চিমটি দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার ভাজাটা একটু ব্রাউন কালার হয়েছে, কিন্তু পিসগুলা সফট আছে। এখন আমি বাকি যে 4 পিস ওগুলো আমি অ্যাড করে দেব। আমি প্রথমে পাশে দিয়ে রেখে দিয়েছি, কারণ তেলটা দেখা যায় বেশি গরম হয়ে যাবে, সেজন্য আমি দুটো পিস এভাবে আগিয়ে দিয়ে দিলাম। এখন বাকি আরও 2 পিস আমি অ্যাড করে দেবো এর মধ্যে। আর চুলোর আঁচ বাড়িয়ে ভাজা যাবে না। এই পিসগুলা কিন্তু একদম তেল ছিটে একদম শরীরে পড়ে যায়, এই জন্য চুলোর আঁচটা এভাবে কমিয়ে করা ভালো। এখন এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পিস ভেজে নেব, তারপর খেয়ে ফেলবো। এই প্যানে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব।
এভাবে একটু পরে নেড়ে দিতে হবে, না হয় বেশি কালার এসে যাবে, মাংসের পিসটা একদম শক্ত হয়ে যাবে। তাই এগুলো নামিয়ে নিতে হবে। এখনই আমি এগুলো উঠিয়ে নেব। আমি পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি। এখন কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, ওগুলো আমি বেরেস্তা করে নেব প্রথমে। তারপর আমি মশলা, এই প্যানে মশলাটা কষিয়ে নেব। এই তো আমি সব কটা পিস এভাবে ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। বেরেস্তার জন্য এখন আমি এখানে প্রায় 4 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পর্যায়েও আমি চুলোর আঁচটা মাঝারি আঁচে করে রেখেছি, মাঝারির চেয়েও আরও কম। এখন আমি এই পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এখন আমি এখানে টক দই তারপর সস মিলিয়ে একসাথে মিক্স করে আমি রেখে দেব, কারণ এটা আমি রোস্টের মশলা কষানোর পর আমি এটা অ্যাড করে দেব। এখানে আমি এই পর্যায়ে বাজারের কেনা সস নিয়েছি, ওটাই আমার কাছে ভালো লাগে। এই টক দই আর টমেটো সস মিলিয়ে এভাবে রোস্টের মধ্যে অ্যাড করলে রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আর অনেক ভালো লাগে। এখন আমি ওই প্যানে, যে প্যানে রোস্টের পিসগুলো ভেজেছি বেরেস্তা করে নিয়েছি, ওই প্যানে আমি এখানে প্রায় 4 কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি আমি ব্লেন্ড করে নিয়েছি, প্রায় 5 কাপের মতো। এখন এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরই মধ্যে আমি সব উপকরণ এক এক করে স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দেব। এখন এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা প্রথমে কষিয়ে নেব। এর মধ্যে আমি লবণ অ্যাড করে দেব। আমার মাথায় রাখতে হবে আমি রোস্টের পিসগুলো আগে লবণ দিয়ে মেখে রেস্টে রেখেছিলাম, সেইভাবে চিন্তা করে আমি এখানে লবণ দিতে হবে। কোনো ক্রমেই অতিরিক্ত লবণ এখানে দেওয়া যাবে না, শুধু এই পেঁয়াজ আর মশলা এগুলোর সাথে যতটুকু প্রয়োজন অতটুকুই আমি লবণ দেব। যদি লাগে পরে দেওয়া যাবে, অতিরিক্ত লবণ দিলে রোস্টের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আমার পরে আর দিতে হয়নি। এখন এটা এভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরও কিছু তেল অ্যাড করে দিলাম। যে প্যানে পেঁয়াজ বেরেস্তা করা হয়, রোস্টের পিসগুলো ভাজা হয়, ওই প্যানে পেঁয়াজ মশলা এগুলো কষিয়ে নিলে আমার মনে হয় রোস্টের টেস্ট আরও বেড়ে যায়। আমার অবশ্য এই প্যানটা ছোট হয়ে গিয়েছিল, পরে আমি প্যানটা পাল্টিয়ে বড় একটা প্যানের মধ্যে রান্না করেছি। এখন আমি আদা বাটা, রসুন বাটা, তারপর জিরে আর সাদা গোলমরিচ একসাথে বেটে নিয়েছি, ওটাও আমি অ্যাড করে দিয়েছি। রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে দেবো। তারপর বাকি মশলাগুলো আমি এইভাবে একটার পর একটা অ্যাড করে দেব। এই তো আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আরও তেল দিয়ে দেব।
কাঁচা মশলা ভালোভাবে কষিয়ে নিতে হয়। কষিয়ে নিলে দেখা যায় কাঁচা যে একটা লো ফ্লেভার মশলার ওটা চলে যায়। এখন আমি ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর আমি আবারও এভাবে নাড়তে থাকবো। একটু পরপরই এভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে আমার মশলাটা যেন তলানিতে লেগে না যায় বা কোনো দিক দিয়ে যেন পুড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। পর্যায়ে আমি টক দই আর সসের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি কাঠবাদামও ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটাও আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এভাবে নেড়ে দেব। এই টক দই আর সস কাঠবাদামের যে মিশ্রণটা করেছি এটা দেওয়াতে রোস্টের টেস্ট বহুগুণ বেড়ে যায়, খেতেও অনেক ভালো লাগে। আমি একটু পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য। আমি গরম পানি এখানে অ্যাড করেছি। আমি রোস্টের পিসগুলো দেওয়ার পর আর কোনো পানি অ্যাড করব না, ওটা আমি শুধু দুধের মধ্যেই দুধ দিয়েই আমি রান্না করে নেব। আমি দুটো তেজপাতাও এখানে অ্যাড করে দিলাম। রেডি মিক্স রোস্টের মশলা, রাঁধুনি রোস্টের মশলা, ওটাও আমি এখানে অ্যাড করে দেব। আমি বুঝতে মশলাটা দিয়েছি, পুরোটা একবারই দিয়ে দিইনি। এখন আমি কিছু মরিচ, তিন চারটি মরিচ এখানে ফালি করা করে কেটে দিয়ে দিলাম। তো এটাই আমার রাঁধুনি রোস্টের মশলা। আমি একটু একটু করে মশলা আরও দুবার দিয়ে নেব। আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, এটা হয়তো দিয়েছে। আমার কাছে লাল মরিচের গুঁড়ো দিলেও ভালো লাগে, কিন্তু বাচ্চারা পছন্দ করে না, তাই আমি দেইনি। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে। এখন একটা একটা করে রোস্টেড পিস আমি এটাতে দিয়ে নেব। তারপর রোস্টেড পিসগুলো আমি অনেক ভালোভাবে কষিয়ে নেব। এই প্যানটা আমাকে চেঞ্জ করতে হবে, আমি বড় প্যান বসাবো, কারণ এর মধ্যে 8 পিস জায়গা হচ্ছে না, নাড়াচাড়া যাবে না, সেজন্য আমি প্যানটা পাল্টিয়ে নিয়েছি। সবকটা দেওয়ার আগে আমি প্যানটা পাল্টিয়ে নেব। এই মশলার মধ্যে আমি দুধ দিয়ে ভালোভাবে এই রোস্টের পিসগুলো কষিয়ে নেব। আমি কিন্তু রোস্টের পিসগুলো এভাবে চিড়ে দিয়েছি, 3-4টা এভাবে ছুরি দিয়ে আমি চিড়ে দিয়েছি যেন সব মশলা ভিতরে ঠিকভাবে যায়, সেজন্য। দুটো প্যানটা আমি এখন বড় প্যান দিয়েছি, এখন নাড়তে অনেক ভালো হবে। যে কোনো রান্নায় ভালোভাবে নাড়াচাড়া করতে না পারলে রান্নাটা পারফেক্ট হয় না।
সিদ্ধ হওয়াতে রোস্টের টেস্ট অনেক গুণ বেড়ে গিয়েছে। আমি এর মধ্যে কোনো পানি আর অ্যাড করিনি। আমি এখানে কেওড়া জল দিয়ে দেব। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, অতিরিক্ত আমি দিতে যাব না। তারপর আরও 1 চামচ গোলাপ জল আমি এখানে অ্যাড করে দেব। এটা দেওয়াতে একটা শাহী ফ্লেভার রোস্টের মধ্যে এসে যাবে, যেটা অনেক ভালো লাগে ফ্লেভারটা। এটা আমার মোটামুটি হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চুলোর আঁচটা আরও কমিয়ে রেখেছি। তারপর এটা আমি ঢেকে দেব। এখন আমি আরও কয়েক পিস কাঁচামরিচ অ্যাড করে দিলাম শুধু ফ্লেভারটার জন্য। চাইলে পরে আপনারা এটা উঠিয়েও ফেলে দিতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। আর ইতিমধ্যে আমার যে ভাই বোনেরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর সবার জন্য রইল মন থেকে অনেক দোয়া আর অফুরন্ত ভালোবাসা। আর যে ভাই বোনেরা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে অনুরোধ করব, প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে কখনো যদি ভালো লেগে যায় তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমল করে নেবেন। আর লাইক কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রেখে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।